হলি রেসিপি। আসসালামু আলাইকুম। হলি রেসিপিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি হোটেলের স্টাইলের খাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আপনারা খাস্তাও বলতে পারেন, নিমকিও বলতে পারেন। হোটেলে যেভাবে একটা করে নিমকি, দুটা মিষ্টি এভাবে যে নাস্তা দেওয়া হয়, ঠিক সেই নিমকিটা তৈরি করে দেখাবো। চলেন বাসায় কিভাবে তৈরি করা যায় খুব সহজে দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বাটি নিয়েছি। আমি ময়দা দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ। ময়দাটাকে ভালোভাবে আমি চেলে নেব। অবশ্যই ময়দাটা চেলে নেবেন, তাহলে নিমকিটা তৈরি করতে সুবিধা হবে। আমার পরিমাণ মতো আমি নিচ্ছি, আপনারা কতটুকু তৈরি করবেন সেই পরিমাণে নেবেন। আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো তেল, সয়াবিন তেল আমি দিয়েছি। এবার সবগুলো খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমরা যেরকম লুচি পুরি যেরকম তৈরি করি, সবগুলো খুব ভালোভাবে মেশাই, ঠিক একই রকম ভাবে এটাও মিশিয়ে নিতে হবে। আর দেখবেন মিশাতে মিশাতে যখন দলা পেকে আসবে, মুঠ করলে যখন দলা হবে, তখন বুঝবেন যে এটা মিশানো হয়ে এসেছে। সহজেই কিন্তু ভেঙে যাবে না, মুঠ করার পরও ওটা দলা পেকে থাকবে। তো এই তো এরকম হয়ে এসেছে। এখন আমি পানি দিয়ে দেব। নর্মাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প পরিমাণে দিয়ে একটা ভালো মতো ড্রো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু অনেক সময় বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মথে নেবেন। একদম বেশি নরম কিংবা টাইট হবে না, মিডিয়াম সাইজে এরকম নরম হবে। এখন আমরা এটাকে রেস্টে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন আমি 1 মগ পানি নিয়েছিলাম, কতটুকু রয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আসলাম। 10 মিনিট পর এটা দেখবেন খুব সুন্দর আরো সফট হয়ে আসবে। আর এটা মাখাতে আগের থেকে অনেকটাই সহজ হবে। আগে যেরকম একটু টাইট লাগছে, এখন কিন্তু অত টাইট হবে না, খুব সুন্দর নরম সফট থাকবে। আমি আবারও কিছুক্ষণ এভাবে মথে নিলাম। এটা যত ভালোভাবে মাখাবেন তত ভালো নিমকিটা হবে। এবার হাত দিয়ে আবারও ভালোভাবে আমি মথে নিচ্ছি। এবার আমি ভাগ করে নিচ্ছি। একটা ভাগ নিয়ে আমি বড় সাইজের রুটি তৈরি করে নেব। খুবই পাতলা রুটি তৈরি করে নেব। তার উপরে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালোভাবে আমি মাখায় নিচ্ছি। তেলটা যখন মাখানো হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা খুব ভালোভাবে বিছাই দিচ্ছি। এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে, যখন আমরা এটা ভাঁজ দেব, ভাঁজ দেওয়ার পর যখন ভাজবো, ভিতরে খুব সুন্দর লেয়ার আসবে। ময়দাটা মাখানো হওয়ার পর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা রোল তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। খুব ভালোভাবে গোল করে রোল তৈরি করে নিচ্ছি যেন খুলে না যায়। এবার আমরা কেটে নেব। নিমকির সব পিস যেন একই সমান হয় সেভাবে আমরা কেটে নিচ্ছি। এই তো ঠিক এইভাবে আবার চাপ দিয়ে একটু বড় করে গোল আকারে একটু রুটি তৈরি করে নেব। আবার তেল আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটি তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে তৈরি করলে খুব সুন্দর লেয়ার আসবে।
আর এটা খেতে অনেক ক্রিস্পি হবে। আবারও আমি তেল ময়দা লাগাই দিলাম, দিয়ে এভাবে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন, এভাবে আমি ত্রিভুজ আকারে ভাঁজ দিয়ে দিচ্ছি। নিমকি রেডি হওয়ার পর আমি উপরে একটু কাঁটা চামচ দিয়ে কেচে দিচ্ছি যেন এটা ফুলে না ওঠে। ঠিক একই রকম ভাবে আমি আবারও নিমকি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এবার আমরা ভাজতে চলে যাব। এখানে আমরা তেল নিয়েছি, তেলটা যখন হালকা গরম হবে তখনই আমরা সবগুলো দিয়ে দিব। একেবারে আমরা গরম তেলে দিব না, এরকম হালকা যখন আসবে গরম তখন আমরা দিয়ে দিব। আস্তে আস্তে এটাকে আমরা ভেজে নেব, অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভিতরে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারও বোঝা যাচ্ছে। এই তো খুব সুন্দর কালার চলে এসেছে। আমি ঠিক এরকম কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে, আর এটা অনেক ক্রিস্পি, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আমি উঠিয়ে নিচ্ছি আর এই পাশে আবারও দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে ভেজে নিলাম। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। হাত দিলেই মুড়মুড় করে ভেঙে যাচ্ছে। এটা আপনারা চাইলে বয়মে রাখতে পারবেন, আবার চাইলে বিকেলে চায়ের সঙ্গে খাইতে পারবেন, আবার যে কোনো মিষ্টি তার সঙ্গে পরিবেশন করতে পারবেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।